যাদের আমি গণায়ও ধরতাম না, আচ্ছা, তারা ভাবে আমি তাদেরকে নিয়ে জেলাস করি। হাউ স্টুপিড। আর একটু কষ্ট করো মামুনি, আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে পারবা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। টিনের ঘরে চাঁদের বুড়ি। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। ভাই কি বুঝলেন? একজন সফল উদ্যোক্তা। ঠিক বলেছো। আপু আপনার ব্যবসা কেমন চলে? টিনের ঘরে আইফোন, আবার ব্যাপারটা কেমন লাগতাছে? কি বলছিস তুই? যাদের আমি গণায়ও ধরতাম না, তারা ভাবে আমি তাদেরকে নিয়ে জেলাস করি। হাউ স্টুপিড। সর্বোচ্চ মূল্য 500 টাকা। অডিও কলে 300, ভিডিও কলে 500। সঠিক বলেছেন। দেখেই বোঝা যাচ্ছে প্যাকেটের তুলনায় চিপস বেশি আছে। এটা বুঝতে হবে বড়, ডেট ওভার মাল আমরা ইউজ করি না। বলেন কি? না, তারা ভাবে আমি তাদেরকে নিয়ে জেলাস করি। হাউ স্টুপিড। ছোট ফ্যাক্টরিতে বড় প্রোডাক্ট। কি মানুষ রে বাবা। এটা দেখি বড় লেভেলের ব্যবসায়ী। টিনের ঘরে আইফোন, বোঝাই যায় মামুনি কত গাড়ের পানি খাইছে। আমি প্রথমেই দেখেই বুঝতে পারছি এটা ব্র্যান্ডের মাল। रुको जरा सबर करो। ওদের সাথে মিলে গেছে গান এবং অভিনয়, কাপড় চোপড় সবই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। এতদিনে আসল রূপ বের হয়েছে তাহলে। পুরাই বস্তি, তোদের যদি থাপড়াইতে পারতাম তাহলে আমার মনটা খুব ভালো লাগতো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বস্তির বাচ্চা বস্তিগুলোর জন্য ফেসবুকে ঢোকাই যায় না। ঠিক বলেছো। মনে হয় বিছানায় মতে, তাই বুড়ো বয়সে তাবিজ পড়ছে। সঠিক বলেছেন। একদম বাইরানির মতো লাগতাছে। মানে এটা কোনো কথা? আমি জানতামই না এই মডি আবার নাচতেও পারে। এইটাও সম্ভব? দেখে বমি করে দিছি। এই চেহারা নিয়ে কেমনে ভাইরাল হয় ভাই? একটাবার চিন্তা করেন মানুষের রুচি কতটা খারাপ হয়। আমি অলরেডি খবর পেয়েছি ভাই, গানটা যেমন তেমন, আমি তো নায়ক নায়িকাদের দেখা কান্দা দিছি। আমাগো আরো আফা আর ওনার শখের বেড়া মনে হয় মেকআপ করতে ভুলে গেছে। ঠিক বলেছো। বিশ্বাস করেন ভাই, এদেরকে দেখলে পুরাই বিরক্ত লাগে আমার। কেসটা তুমি ধরেই ফেলেছো। স্বাস্থ্যের জন্য ওর শরীর নড়েই না, তারপরও জোর করে নাড়ানাড়ি করে। ও শিট, কি বাজে গান রিলিজ হয়েছে। সি, ও মাই গড। ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। মেকআপ করছে তাই যদি এত বাজে লাগে, তাহলে মেকআপ ছাড়া চিন্তা করেন কেমনটা লাগবে। ঠোঁটে একটু লিপস্টিক দিলে আরো একটু ভালো হতো। আচ্ছা, ওনার বাসায় কি আয়না নাই? উনি কি আয়না দেখে না? কি একটা অবস্থা। সঠিক বলেছেন। আসলে ওর চেহারা দেখলে মনে হয় কোনো একটা শয়তান দেখছি। ঠিক বলেছো। গাইস, আপুটা মনে হয় অনেক স্মার্ট। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। আমি মেয়ে হয়েও জীবনে এভাবে সাজগোজ করিনি। ও শিট। তার পেন খুলে পরীক্ষা করা হোক সে ছেলে নাকি মেয়ে। আচ্ছা, সাংবাদিকরা খাই দায় আর কাজ পায় না, এদের পিছনে ঘোরে বলেই এরা এরকম করে। আপনার বুদ্ধি ভালো। ভাই, আমি বুঝতে পারতেছি না এটা মেয়ে না ছেলে। এটা মনে হচ্ছে বেড়ি একটার বেড়া। এটা কি মানুষ নাকি ভিন্ন গ্রহের প্রাণী? এইটাও সম্ভব। ওনাকে কয় দিনের জন্য আয়না করে রাখা হোক। রুচির দুর্ভিক্ষে বাংলাদেশের মডেলরা। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। বাজারে বিক্রি হবে নাকি যেভাবে ঘুরে ঘুরে দেখাইতেছে। শসা, বেগুন, গাজর, মূলার একজন বিশেষজ্ঞ ডাক্তার। এত শিক্ষা অর্জন করে কি হবে যদি পরপুরুষকে দেহ দেখিয়ে খেতে হয়? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। তারে দেখতে একদম আটার বস্তা। ঠিক বলেছো। এটাকে চামড়ার ব্যাপারই নাকি? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ছোট্ট একটা রিকোয়েস্ট করে তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয় পর ভাই। ভাই একটু জানান তো প্লিজ, ওর কোমরের মূল্য কত? ইনি হচ্ছে মূলা সাংবাদিক। সঠিক বলেছেন। সাইজ কি 40 হবে নাকি এর থেকে বেশি? ও মাই গড। জায়গায় জায়গায় ভাস পইরা গেছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? হাইরে চেহারা, এই চেহারা নিয়ে আবার শরীরও দেখায়।
আপুর মনও বড়, সবকিছুই বড় বড়। দোয়া করে দিলাম, এগুলো দেখান ছাড়া তোর কপালে আর ভাত নাই। সঠিক বলেছেন। রেট কম আছে, চলবে, সমস্যা নাই, ম্যানেজ করে নিবনি। বলেন কি? এর দেখি সব সমান হয়ে গেছে চারপাশে। গাইস বলো তো কয় মাসের প্রেগনেন্ট? মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। যারা লিজেন্ড আছে তারা দেখবে, বাকিরা সবাই খুঁজবে। কারেক্ট। এই শালিও হিজরাদের খাতায় নাম দিল নাকি? গাইস আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না কেন? তোমাদের কিপটামোটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর গাইস তোমরা যে কমেন্টগুলো করো, কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। গাইস ভিডিও সম্পর্কে একটা কমেন্ট করো, অবশ্যই রিপ্লাই দিব। ओ भाई मारो मुझे मारो। এক ছিল রানী আর রাজা ছিল অনেক। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, লাইলা আপু তার প্রমাণ। রাইট, একটা যাবে আর একটা আসবে, সমস্যা কি? বাহ, একেই বলে মনের বসন্ত, যে কোনো সিজনেই ফুল ফোটে। ভালোবাসা বেঁচে থাকুক। মানে ভাই প্রেম প্রীতি ভালোবাসা কিছু শেখার থাকলে এই বিষয়ে ওদের কাছে শিখে নিতে পারেন। ঠিক বলেছো। কয়দিন চলবে এই নাটক কেউ জানলে বললেন তো আমাকে। একটা নতুন নাটক দেখার জন্য জাতি ওয়েট করতেছে আন্টি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। একজন নারী ভালোবাসা পেলে দিন দিন সুন্দরী হয়ে ওঠে, যুবতী হয়, বাচ্চা বাচ্চা ভাব আসে চেহারায়। তার প্রমাণ লাইলা আপু। ভাইরাল হওয়ার পর সে উড়াল দিবে মামুনের মতো। সঠিক বলেছেন। মা ছেলেকে অনেক সুন্দর লাগতাছে। লাইলা আন্টি যত দিন যাচ্ছে আরো তত সুন্দর হচ্ছে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। লাইলা খালার এক কথা এক দাবি, সে কখনো মন খালি রাখতে পারবে না। কারেক্ট। ও শিট। প্রতি মাসে সৌন্দর্য ধরে রাখার জন্য যদি মেকআপের হিসাব করি, এটা তো প্রায় 2 লাখের উপরে চলে যায়। তার ओ भाई मारो मुझे मारो। সব ইনক্লুডিং করলে 2.5 থেকে 3 লক্ষ টাকা তো হয়েই যায়। এত টাকা খরচ করেন, তাও এমন বান্দরের মতো চেহারা কেন আপনার? এত কিছুর পরেও তোমার এই অবস্থা, বিষয়টা হাস্যকর না? নাম রাখছে পিয়ারা, 6 জন দেয় পাহারা, নাই কোনো চেহারা। এগুলোকে গরু ঘরে বাইন্ধা রাখা উচিত। ঠিক বলেছো। প্রতি মাসে সৌন্দর্য ধরে রাখার জন্য যদি মেকআপের হিসাব করি, এটা তো প্রায় 2 লাখের উপরে চলে যায়। তার দিনের বেলা মেকআপ করে, রাতে হোটেলে কাজ করেন, তা না হলে এত টাকা পাই কোত্থেকে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এত টাকা খরচ করে চেহারার এই অবস্থা, কার্টুন তো তোর চেয়ে বেশি ভালো লাগে, তাহলে তোর এত মেকআপ করে লাভ কি? উনিও সুন্দরী। ও ভাই রে ভাই, মুঝে মারো। ओ भाई मारो मुझे मारो। কি বা তার চেহারা, নাম রাখছে আবার পেয়ারা। সমুদ্র ভাড়া দিয়ে 2-3 লাখ টাকা পাওয়া যায়, এই আপুরে না দেখলে বুঝতেই পারতাম না। কি বলছিস তুই? প্রতি মাসে সৌন্দর্য ধরে রাখার জন্য যদি মেকআপের হিসাব করি, এটা তো প্রায় 2 লাখের উপরে চলে যায়। গাইস আমি বুঝলাম না, এ মাইয়া হোটেল থেকে ছাড়া পাইলো কিভাবে? আপা এত টাকা খরচ করে লাভ কি? সেই তো আপনাকে রানু মণ্ডলের মতোই লাগে। এই 3 লাখ টাকা গরিব প্রেমিস্কিন রে দান করে দেন, আপনার চেহারা এমনিতেও খারাপ, দানের টাকায় অনেক সওয়াব পাবেন, এটাই আপনার লাভ হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।